এবছর নজিরবিহীন বৃষ্টি, বন্যা ও ভূমিধসের সাক্ষী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে পথে বসে পড়েছে, কেউ হারিয়েছেন প্রিয়জন। এ পরিস্থিতি কবে কাটিয়ে উঠবে, ঘুরে ফিরে সেই প্রশ্ন সামনে আসছে। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া এই 4 দেশে প্রকৃতি কেন এতটা বিধ্বংসী হয়ে উঠল, এমন প্রশ্ন ছিল বিশেষজ্ঞদের কাছে। তারা মোটা দাগে মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সাগরের তাপমাত্রা বৃদ্ধি বায়ুমণ্ডল ধরে রাখছে অধিক জলীয় বাষ্প, ফলে কম সময় ঝরছে অস্বাভাবিক বৃষ্টিতে। এই 4 দেশের মধ্যে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা। অবৈধভাবে বন উজাড় ও অপরিকল্পিত ভূমি ব্যবহারের কারণে মাটি পানি শোষণের কার্যকারিতা হারাচ্ছে, ফলে ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় নামছে ভয়াবহ ভূমিধস। এশিয়ার অঞ্চলে একটি সাধারণ সমস্যা হলো অতিমাত্রায় বৃষ্টিপাতের সঙ্গে লড়াই করতে গিয়ে স্থানীয়রা হিমশিম খায়। এর ফলে ভূমিধস সহ নানা বিপর্যয় ঘটে। প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ হলো জলবায়ু পরিবর্তন। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বিপর্যয় এড়াতে বড় তহবিল গঠনে জোর দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ আলেকজান্ডার ম্যাথিউ। প্রাকৃতিক দুর্যোগ এখন স্বাভাবিক ঘটনা। বন্যা, ভূমিধস বা সুপার টাইফুন এসব ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রস্তুতি, সতর্কতা ও জলবায়ু অর্থায়নের প্রয়োজন। অন্যথায় এশিয়ার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বারবার এমন মানবিক বিপর্যয়ের মুখোমুখি হবে। দশকের পর দশক ধরে জলবায়ু বিজ্ঞানীদের সতর্কবার্তার পর এখন অনেক সরকার ও জলবায়ু কর্মী আরও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে আগ্রহী, যেন বর্তমানে ও ভবিষ্যতে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। এ ব্যাপারে সতত সম্পদ ক্লাইমেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও জলবায়ু আন্দোলনকারী হরজিৎ সিং এর মতে, বর্তমানে যে কোনো দুর্যোগ জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই বিজ্ঞানীদের। তাই দেরি না করে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।